আলা আলে সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ তুমি দয়া করো পুরাও মনের বাসনা আল্লাহ তুমি দয়া করো পুরাও মনের বাসনা নবীজিকে না দেখাইয়া নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়া না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আইরে মরণের কি যন্ত্রণা যদি মানুষ করত কল্পনা আয় হায় মরণের কি যন্ত্রণা যদি মানুষ করত কল্পনা ঘর বাড়ি সারিয়া মানুষ ঘর বাড়ি সারিয়া মানুষ করত মওলার গোলামি লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম উত্তর শৈলজোড়া গয়পুর কোনাবাড়ি সকল কুনারগাঁও সকল মুর্দাগানের স্মরণে ইসালে সওয়াব উপলক্ষে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল্লাহ সাহেব গয়পুর দামাত বারকাতুহু ওয়া ফি হায়াতুহু সকল বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহ সভাপতিবৃন্দ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকল বলেন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি যিনি সুমধুর কণ্ঠের অধিকারী বিশিষ্ট আলেমে দ্বীন আশিক রাসূল হযরত মাওলানা কারি সৈয়দ আবুল কাসিম নূরি পীর সাহেব রানীকার গাউসিয়া নুরানিয়া দরবার শরীফ আখাউড়া বিবারিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকল বলেন আল্লাহুম্মা আমিন। হযরত মাওলানা রমজান আলী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকল বলেন আল্লাহুম্মা আমিন সহ আজকের মাহফিলের যিনি উপদেষ্টা আমার ব্যয় হাফেজ কারি জাবেদুল্লাহ বসির সাহেব শিক্ষার্থী দারুস সুন্নাত কামিল মাদ্রাসা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকল বলেন আল্লাহুম্মা আমিন সহ দিগার উলামায়ে কেরাম রাস্তাঘাটে দোকানপাটে বাড়িঘরে অবস্থানরত পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা সকলের প্রতি আমি গুনাহগার আবার সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলের মধ্যে বাবারা আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ বলতেছেন হে রাসূল আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসো রে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ প্রকৃতপক্ষে যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও রে
ফাত্তাবিউনি অনুসরণ করো, অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ অনুসরণ করো। কার অনুসরণ করতাম? রসুলের অনুসরণ করতাম রে, রসুলের ইত্তেবা করতাম। রসুলের ইত্তেবা করলে আমার আল্লাহর জান্নাত মিলবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহ কি করবেন? ভালোবাসবেন। রসুলের ইত্তেবা করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর আপনি আমার জিন্দেগির যত পাপ আছে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনা করে দিবেন। আমার আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল, কথা বলেন ঠিক কিনা? আয়াতের মধ্যে থেকে আমরা দুইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে দুইটা জিনিস পাওয়া যায় গো, দুইটা সুসংবাদ পাওয়া যায়। এক নম্বর সুসংবাদ হইল রে, নবীজিকে মহব্বত করার কারণে আমার আল্লাহ স্বয়ং আমাদের ভালোবাসব জগতের মানুষ। দুই নম্বর হইল, আর আমার নবীরে যদি আমরা জানের চাইতে মহব্বত করতে পারি, আমার আল্লাহ আমরা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। আমার বন্ধু, আমার ভাই বাবারা, আমি হাদিসের মধ্যে চইলা যাই। হাদিসটা এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জগতের মানুষ রে, তোমাদের মধ্যে কেউ মুমিন হইবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার নিকট সর্বাধিক প্রিয় হইব, তার সন্তান সন্ততি, আলে আওলাদ, পাড়া প্রতিবেশী, এমনকি পৃথিবীর সকল মানুষের চেয়ে আমি নবীরে যদি মহব্বত না করে পরিপূর্ণ ঈমান তার হবে না। আমার নবীজি বলেন, আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, তার অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত নাই রে, তার ঈমান থাকবে না। আখিরে যমুনা আসবে রে জগতের মানুষ। আমার নবীজি বলতেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম ইয়াতা শাহিদিন। এই বেদনা ফাসাতের যমুনার মধ্যে রে আমার উম্মতরা যদি আমি নবীজির একটা মুদ্রা সুন্নতকে জিন্দা করতে পারে, একটা মুদ্রা সুন্নতকে জিন্দা করতে পারে, তাহলে আমি নবীজির সঙ্গে আমি নবীজি বলছি রে, আমি নবীজির জবান মোবারক দিয়া বলছি, হাসরের ময়দানে 100 গলা কাটা শহীদের সব পাইব। আমার বন্ধু, আমার ভাই বাবারা, হাদিসটার ব্যাখ্যার মধ্যে যাইতেছে আমার বন্ধু, আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, আমার নবী ডাক দিয়ে কয়, উমর রে তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসো? উমর ডাক দিয়ে কয়, নবী গো আপনাকে আমার যতগুলা খেজুর বাগান আছে সব খেজুর বাগানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে কয়, উমর রে তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারলা না। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার নবীরে আমি উমর আমার স্ত্রী পুত্র সন্তান আলে আওলাদ পাড়া প্রতিবেশীর চাইতে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া কয়, উমর রে তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারলা না। আমার বন্ধু, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তরবারিটা মাটির মধ্যে ফেলায়া ডাক দিয়া কয়, নবী গো নবী গো আপনাকে আমি উমর নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বানা দে মে রসিল কো মদিনা নিকালো ইয়া বারগম সে সফিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার বন্ধু, আমার ভাই বাবারা, নবীর মহব্বত অন্তরের মধ্যে ধারণ করতে হবে। আমরা নামের আগে আশেকে রাসূল লাগাই, আশেকে আউলিয়া লাগাই, কিন্তু বাবারে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আশেকে রাসূল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আশেকে রাসূল। উমাইয়া যে মাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাত বলতো রে, উমাইয়া খবর পাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে হাতের মধ্যে রশি লাগাইছে, বাবার মধ্যে রশি লাগাইছে, লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে রে এমন ভাবে টানতেছে, চেঁচাইতেছে, আর বেলালের হাতের মধ্যে পায়ের মধ্যে টুয়াশা উইটা যাইতেছে, হাত পা গুলা চইলা যাইতেছে রে। তারপর বেলাল মুখ থেকে আহাত নাম বন্ধ করে না। বেলাল ছিল আশিক রাসূল। যে বেলাল আজান না দিলে আমার আল্লাহ রাত্রি ভোর করতো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ইমানদার রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে গেল। আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে আসেনি দেখার জন্য। আসার পথে দেখে রে এক ইহুদির খেজুর গাছের নিচে আব্দুল্লাহ আনসারীর দুইটা ছেলের ইহুদি খেজুর গাছের নিচে বাঁধা রাখছে। ও নবীর প্রেমিক আশিক রাসূল, আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে আইসা দুইটা চোখের পানি ফেলায় কাঁদতেছে রে। শরীরার মুসলমান, এক গয়েবপুর কোনার ঘর মুসলমান, আমরা কেমন আশিক রাসূল রে, যে নবী মসজিদে নববীর মধ্যে দুইটা চোখের পানি ফেলায় কাঁদতেছে। আবু বকর আইছে, নবী গো আপনাকে কে কি বলছে? আমার নবী ডাক দেখো, আবু বকর রে আমার কেউ কিছু বলছে না, তুমি তো আমার পূরণ করে দিতে পারবা না। তারপরে হযরতে আলী আইছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে কে কি বলছে? আমার নবী ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া কয় আমার উসমান কই, আমার উসমান কই। উমর আইছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি শুধু জবান মোবারক দিয়া একটু আমার কানের মধ্যে শোনায় দেন, আপনাকে কে কি বলছে, আমি তার বডি থেকে মাথাটা উড়ায় দিব। উমর কেমন সাহাবী ছিল গো, ইসলামের আগে, ইসলাম গ্রহণ, ইসলাম ধর্ম গ্রহণের আগে ইসলামের গুণ সত্য ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই উমর আমার নবীর মারতে গেছিল রে, পথের মধ্যে শুনে উমরের বোন ফাতেমা আর বাগনি আবু সাইদ তারা দুইজন কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আইছে, আয়া দেখে এত সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করতেছে, তাদেরকে অত্যাচার করবে এই কোরআন তেলাওয়াত শুনে উমরের মন গইলা গেছে। উমর ডাক দিয়া কয়, বন্ধু মক্কা মদিনার কত কত কবিতা পড়লাম, ও বন্ধু এত মধুর সুর কোন জায়গার মধ্যে পাইলাম না, কোন কিতাবের মধ্যে এত মধুর সুরে তেলাওয়াত পাইলাম না। বন্ধু আমারে দাও, আমিও পড়ব। ডাক দিয়া কয়, বাইরে তুমি এখনো মুসলমান হইছ না, উজু গোসল কইরা আসো। যেই মাত্র উজু গোসল কইরা আসলো, আমার নবীর দরবারে গিয়া উমর উলঙ্গ তরবারিটা ফালায়া লাফ দিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দে। তারপরে
আমার নবীজি গোপনে 3 বছর ইসলামের দাওয়াত দিছে, দিনের দাওয়াত দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা কাবা শরীফের মধ্যে প্রকাশ্যে নামাজ পড়ছে, তখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিছে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধু এবার উসমান আইসা নবী গো, আপনাকে কে কি বলছে? আমার নবীটাই দেখ কয় উসমান রে আমার কেউ কিছু বলে না। উসমান আমি নবীর একটা উপকার করতে পারবি নি রে উসমান? উসমান ডাক দিয়ে কয় নবী গো, আপনাকে একটা উপকার কেন গো? আপনাকে আপনার প্রেমে আমি 1000 উপকার করতে পারি। এবারে ডাক দিয়ে উসমান ওই ইহুদির খেজুর গাছটা আমার কিনা দিতে পারবি না উসমান? উসমান 2টা চোখের পানি বলায় কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনার প্রেমে একটা খেজুর গাছ কেন? আপনার প্রেমে আমি উসমানের জীবনটা বিলায়া দিব। যে উসমান জুন্নুরাইন উপাধি পাইল, নবীর মেয়ে উম্মে রুকায়া উম্মে কুলসুমাকে বিবাহ কইরা জুন্নুরাইন উপাধি পাইল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কাল্লা বলে, উসমান রে, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেছিলাম। আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে আসার মধ্যে দেখি আব্দুল্লাহ আনসারীর 2টা ছেলে রে ইহুদির খেজুর গাছের নিচে বাঁধা রাখছে। ওই ইহুদির খেজুর গাছের নিচে বাঁধা রাখছে। আমি নবীজি 2টা চোখের পানি ছাড়তে ছাড়তে মসজিদে নববীর মধ্যে আইসা কান্না শুরু করলাম, উসমান রে, আমার ওই ইহুদির খেজুর গাছটা কিনা দাও। উসমান ইহুদির বাড়ির মধ্যে গেল। ইহুদির তোর খেজুর গাছের দাম কত? ইহুদি ডাক দিয়ে কয়, আস্তা জুট মতো পাইছি উসমান রে। ও উসমান, তোমার 400 খেজুর বাগানের বিনিময়ে আমার ওই খেজুর গাছটা বিক্রি করতে পারি। উসমান 2টা চোখের পানি বালায় কান্দে, ইহুদি রে, আমার নবীর প্রেমে তুই যদি আজকে আমি উসমানের গোটা সম্পদ চাইতি রে, আমি উসমান গোটা সম্পদ দিতে বাধ্য হইতাম। তুই মাত্র 400টা খেজুরের বাগান চাইছ। উসমান দে দে রে, তোর একটা খেজুর গাছের দলিল দে, আর নে আমার 400টা খেজুর বাগানের দলিল নে। এটাই হইল নবীজির প্রেম। কথা বলেন ঠিক কিনা? আবার নবী ডাক দিয়ে আব্দুল্লাহ আনসারীর ছেলেরা রে, এবার তোমরা মন প্রাণ বইরা খেজুর খাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা শাফিয়ানা মাওলানা মাদানা বিয়ানা শাফিয়ানা মাওলানা। আজান দেবো রে হযরত বিল্লাল, আজান দেবো রে মিনারা, আজান দেবো রে হযরত বিল্লাল, আজান দেবো রে মিনারায়। আইরে তুমি বিলাল আজান না দিলে, তুমি বিলাল আজান না দিলে রাত হাইবে না আমার। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানা বিয়ানা শাফিয়ানা মাওলানা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর প্রেম সাহাবীদের প্রেম ছিল গো এমনই প্রেম, সাহাবীরা জীবন দিতে প্রস্তুত, তারপর আমার নবীর কদম ছাড়তে প্রস্তুত না। আমার নবী বলছে আসহাবি কান নুজুম, আমি নবীজির এক একটা সাহাবী হইল আসমানের তারকা। আল্লাহু আকবার। লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর, আমি নবীজির পরে যদি কোন কাউকে নবুয়তের দায়িত্ব প্রদান করা হতো, আমার উম্মত আমি নবীজির নবুয়তের দায়িত্ব পাইতাম। আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আমার নবীজির হিজরতের সাথী। কিসের সাথী? হিজরতের সাথী। আমার মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের মধ্যে যাইবে গো। কোন গুহার মধ্যে? গারে সাওর গুহার মধ্যে আল্লাহর নবী হিজরত করবে। গারে সাওর গুহার মধ্যে হিজরতের মধ্যে যাইবে গো। যে রাতে কুরাইশ কাফেররা তাদের হীন ষড়যন্ত্র কার্যকর করার জন্য, তাদের ষড়যন্ত্র কার্যকর করার জন্য রে আল্লাহর নবীজিকে তারা মারার জন্য মক্কার বিভিন্ন গোত্রের বাছাইকৃত যুবকদেরকে মিটিং করে দলা করলো। মিটিং কইরা দলা কইরা আমার নবীজির বাড়ির চারদিকে ওই যুবকরা ঘেরাও করলো। যে মাত্র ঘেরাও করছে রে আমার নবী সেই রাতে হিজরত করবে। কোন রাতে? সেই রাতে হিজরত করবে যে রাতে মক্কার বিভিন্ন গোত্রের যুবকরা আল্লাহর নবীজির বাড়িটা ঘেরাও দিল। সেই রাতে আমার নবীজি হিজরতের মধ্যে যাইবে। আমার বন্ধু এবার আমার নবী ডাই দিয়া কয় আলী রে তুমি আমি নবীজির বিছানার মধ্যে কাপড়টা চাদর মুড়া দিয়া চাদর পেঁচাইয়া ঘুমায় থাকো, আর আমি নবীজি ঘর থেকে হিজরতের উদ্দেশ্যে বাহির হইয়া যা। যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইয়া থাকলা, আমার নবীজি অনুপস্থিত, কাফেররা আমার নবীজির অনুপস্থিতি টের যেই মাত্র পাইছে না, আল্লাহ নবীজি ঘর থেকে বাহির হইলেন। তিনি দেখলেন ঘরের পাশে একদল কাফের উৎপাইতা বসে।